বাবা মারগো না, বাবা মারগো না, বাবা বাবা মারগো না, বাবা। স্বপ্নের দেশ ইতালি। আর্থিক সচ্ছলতা আর উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন অসংখ্য যুবক। তাদের চাওয়া পরিবারের সচ্ছলতা এনে গড়বে নতুন জীবন। তবে এই স্বপ্নই যে একদিন কাল হয়ে দাঁড়াবে এটা ছিল তাদের অজানা। প্রায় বছরখানেক আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার জন্য রওনা হয়েছিল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৩৭ জন যুবক। কথা ছিল দুবাই হয়ে নিয়ে যাওয়া হবে স্বপ্নের দেশ ইতালিতে, কিন্তু তাদেরকে নেওয়া হয় লিবিয়ায়। সেখানেই জিম্মি হয় মাফিয়া চক্রের হাতে। টানা ১১ মাস ধরে লিবিয়ায় বন্দী ওই যুবকরা। দফায় দফায় মুক্তিপণ দিলেও রেহাই পায়নি তারা, বরং নির্মম নির্যাতনের ভিডিও পাঠিয়ে চাওয়া হচ্ছে মুক্তিপণ। না পেলে চালানো হচ্ছে আবারও নির্যাতন। পরিবারের কাছে ফোন আসলেই আটকে উঠছে স্বজনেরা। এই বুঝি ভিডিও কলের মাধ্যমে দেখানো হবে অত্যাচারের নির্মম দৃশ্য, চাওয়াও হবে মোটা অঙ্কের টাকা। আমার বোনের নাবালক ছেলে দিয়েছিল দিকে একটু তাকায়েন ভাই, আপনার যদি ছেলে পিলে থাকে একটু ওগার উপরে আপনি মহাব্বত করেন ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, টেনশন করো না, তোমার সমস্যা হবে, ঠিক আছে, নিজের খেয়াল রাখো। আমার ভাইয়ার আপনি বুঝিয়ে দেন ভাইয়া, আপনার হাতে আমার ভাই জীবনটা ভাইয়া। স্থানীয় দালালদের প্রতারণার জালে প্রথমে জনপ্রতি ১৩ লাখ টাকা করে দেশ ছাড়েন তারা। দফায় দফায় গুনতে হয়েছে আরও ১০ থেকে ১৫ লাখ টাকা, তবুও মেলেনি বেঁচে ফেরার নিশ্চয়তা। চোখে মুখে হতাশার ছাপ নিয়ে স্বজনদের বাঁচানোর আকুতি পরিবারগুলোর। নির্মম এই ঘটনার কান্নার রোল পড়েছে গ্রামে গ্রামে। দালালরা হাত পা বেঁধে নির্মম নির্যাতনের পর কান্নার আওয়াজ রেকর্ড করে পরিবারের সদস্যর কাছে থেকে আদায় করে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। পরিবারগুলো সর্বশান্ত হয়ে এখন ছুটছেন বিভিন্ন অফিস আদালতে, করেছেন সংবাদ সম্মেলনও। এদিকে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়েরও হয়েছে। শুরু হয়েছে আইনগত পদক্ষেপ। এখানকার দালাল চক্র তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে বড় অঙ্কের টাকা চাচ্ছে এবং আরও অন্যান্য হুমকি প্রদান করে যাচ্ছে। এই অভিযোগটা আমাদের কাছে আসলে আমরা এটা যাচাই করি এবং এর সত্যতা পেয়েছি এবং এর সংক্রান্ত আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা যাদেরকে জানতে পারবো অবশ্যই গ্রেপ্তার করবো এবং পাশাপাশি আমরা সিআইডিকেও জানিয়েছি, তারা এই মামলাটায় তদন্ত কার্যক্রম হাতে নিলে মূল যে রহস্য এটা পরিপূর্ণভাবে উদ্ঘাটন হবে বলে আমি মনে করি। গ্রামের সাধারণ মানুষদের জিম্মি করে প্রায়ই ঘটে এমন করুণ ঘটনা। প্রতারকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলেই কমবে এই তৎপরতা, বলছেন সচেতন মানুষ। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।